সিট ফাঁকা আছে কিনা তুমি কিভাবে চেক করবে? চেক করার জন্য কিছু ওয়েবসাইটের প্রয়োজন হবে এবং কিছু তথ্যের প্রয়োজন হবে। সেই তথ্য এবং ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, এ পর্বে আমরা শুরু করব কিভাবে সিট চেক করা যায়। এই তথ্যগুলো তোমাকে অবশ্যই আগে থেকে জানতে হবে, তা না হলে তোমার আবেদনটি বাতিল হতে পারে। সো তুমি কিভাবে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে ইটিসি করতে হয়, কিভাবে বিটিসি করতে হয় এবং কিভাবে গ্রুপ বিষয় এবং সেশন পরিবর্তন করতে হয়, তার জন্য কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেগুলো চেক করে নিতে পারো এবং তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব, সেটি হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে কিভাবে তুমি সিট চেক করবে। ঢাকা বোর্ডে সিট চেক করার জন্য তোমার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। ওয়েবসাইটটা এইটা, অর্থাৎ তোমার এরকম ঢাকা বোর্ডে আসতে হবে। ঢাকা বোর্ডে আসার পর তোমরা এরকম একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে তোমাকে চেক করতে হবে কিভাবে সিট চেক করা যায়। তার জন্য তোমাকে অন্য কিছু করতে হবে না, আমি যেভাবে কথাগুলো বলবো, যেভাবে দেখিয়ে দেবো, তুমি শুধু সেখানে ক্লিক করলেই যেতে পারবে। দেখো, এই সাইডে দেখা রয়েছে, হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ ইটিসি। আবারও বলছি, হাতের বাম সাইডে তুমি দেখতে পাচ্ছ ইটিসি। এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে। সো নেটের কারণে একটু হয়তো দেরি হতে পারে, বাট ওপেন হয়েছে। দেখো, নতুন করে আরেকটা পেজ তোমার সামনে ওপেন হয়েছে। সো এই পেজে তুমি এখন দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ বা শেষ অবস্থা। ক্লিক করতে একাদশ শ্রেণীতে জন্য সিট তালিকা, একাদশের জন্য সিট তালিকা দেখতে হবে এবং দ্বাদশের জন্য সিট তালিকা। কথা হচ্ছে, তুমি যদি একাদশ শ্রেণীর হও তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে, দ্বাদশ শ্রেণীর হলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা একাদশ নিয়ে কথা বলছি, তাহলে একাদশের জন্য এখানে ক্লিক করতে হবে। বাট এখানে তুমি যদি ক্লিক করো তাহলে দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইট দেখাবে না। সেই কারণটা হচ্ছে, কারণ এখনও নোটিশ প্রকাশ করা হয়নি। নোটিশ না প্রকাশ করলে তুমি এখান থেকে সিট দেখতে পাবে না। যখন তোমাদের নোটিশটি প্রকাশ করা হবে, তুমি কিন্তু এখান থেকে ক্লিক করার মাধ্যমে তুমি সিট দেখতে পাবে, কোন কলেজে কতটা সিট ফাঁকা রয়েছে এবং তুমি কোন কলেজে সুযোগ পেতে পারো, সকল কিছু তুমি এখান থেকে তথ্য দেখতে পারবে। যদি উদাহরণ হিসেবে তোমরা দেখতে চাও তাহলে আমি তোমাদের দ্বাদশেরটা দেখাচ্ছি, কারণ দ্বাদশে নোটিশ প্রকাশিত হয়েছে, যার জন্য তাদের সিটটা দেখা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে তোমরা এখন সিট দেখতে পাবে। দেখো, এই যে কোন কলেজে কতটা সিট ফাঁকা রয়েছে, সায়েন্সের কতটা রয়েছে, কমার্সের কতটা রয়েছে, তারপরে হচ্ছে আর্টসের কতটা রয়েছে, সবগুলো কিন্তু সিট দেখা যাবে। সো এইভাবে তোমরা কিন্তু সিটগুলো চেক করে নিতে পারবে যে কোন কলেজে কতটা সিট ফাঁকা রয়েছে। সো এইটা ছিল আমাদের ঢাকা বোর্ডের। তারপরে আমরা দেখব হচ্ছে সিলেট বোর্ড। সো ডিয়ার স্টুডেন্ট, সিলেট বোর্ডের আসার জন্য তোমাদের ওয়েবসাইটের প্রয়োজন হবে। ওয়েবসাইট লিঙ্কটা তোমরা চেক করে নিতে পারো। সো এরকম একটা পেজ আসবে, অর্থাৎ এরকম একটা ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে যে কোথা থেকে সিট চেক করা যায়। তার জন্য আমি যেভাবে কথা বলবো সেইভাবে তুমি কাজ করলেই হয়ে যাবে। সো এখানে আসার পর তোমাকে অনেকগুলো খুঁজতে হবে, খোঁজার প্রয়োজন না, আমি শুধু দেখাই দিচ্ছি, তুমি শুধু ওখানে গিয়ে ক্লিক করবে। দেখো, ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ ইটিসি, আবারও বলছি ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি, এখানে ক্লিক করার মাধ্যমে তোমার আরেকটি পেজ ওপেন হবে। আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখো, আমার সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে। এই পেজের কাজ হচ্ছে এখন তোমাকে সিট দেখানো। সো এইখানে ক্লিক করার পর তুমি এখন সিট দেখতে পাবে। এখানেও একই কথা বলি, নোটিশ না প্রকাশ করা পর্যন্ত তুমি এখানে সিট দেখতে পাবে না। দেখো, এখানে দ্বাদশ শ্রেণীর সিট দেখাচ্ছে, তার মানে যখন নোটিশ প্রকাশ করা হবে তোমাদের এখানে দেখাবে একাদশ শ্রেণীর 24-25 ব্যাচ সিট দেখার তালিকা দেখাবে। তার মানে তুমি এখানে ক্লিক করে সিটটি দেখতে পারবে। সো তুমি যদি উদাহরণ হিসেবে দেখতে চাও তাহলে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, দেখতে পারো এখানে যে তোমাদের দ্বাদশ শ্রেণী যাদের কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করেছে তাদের সিটটা দেখাচ্ছে। দেখো, কোন কোন কলেজে কতটি সিট ফাঁকা রয়েছে, সায়েন্সের কতটি রয়েছে, আর্টসের কতটি রয়েছে, কমার্সের কতটি রয়েছে, সকল সিট কিন্তু তুমি সুন্দর করে দেখতে পাবে। সো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ। এটাই ছিল আমাদের সিলেট বিভাগের বা সিলেট বোর্ডের, সেটা হচ্ছে সিট কিভাবে দেখা যায় বা কিভাবে চেক করা যায় সেই তথ্যগুলো ছিল। এখন বাকি বোর্ডেরগুলো আমরা কিভাবে দেখব। বাকি বোর্ডেরগুলো দেখার জন্য কোনো অপশন নেই। আমি অনেকগুলো চেক করেছি, চেক করতে করতে আমি হাঁপিয়ে গেছি, বা তোমাদের জন্য খুঁজতে খুঁজতে চেষ্টা করলাম যে আমি তোমাদের নতুন তথ্য দিতে পারি কিনা, বাট আমি কোনো তথ্য দিতে পারলাম না। অর্থাৎ অন্যগুলো বোর্ডে কোনোভাবেই চেক করা যাচ্ছে না। মানে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে, আমি তোমাদের তো দেখাই দিলাম যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, যেমন সিলেট বোর্ডে রয়েছে, ঢাকা বোর্ডে রয়েছে, রাজশাহী বোর্ডে রয়েছে। কিছু কিছু বোর্ডের ওয়েবসাইটগুলো এত সুন্দর যে তুমি দেখলেই তুমি নিজে থেকে কাজ করতে পারবে। আবার কিছু বোর্ড রয়েছে যেগুলোর ওয়েবসাইট তুমি যদি দেখো তুমি নিজে থেকেই বুঝতে পারবে না যে এখানে কীভাবে কাজ করে। যেমন রয়েছে বরিশালে রয়েছে, তারপরে চট্টগ্রামে রয়েছে, যশোরে রয়েছে। এই বোর্ডের ওয়েবসাইটগুলো আমার কাছে কেমন ক্রিটিক্যাল মনে হচ্ছে, মানে আমি সহজেই বুঝতে পারছি না। সো
যাই হোক, তারপর অনেক খোঁজাখুঁজি করার পরও আমি খুঁজে পেলাম না যে কীভাবে সিট চেক করব। সো শুধু যেগুলো পেয়েছি আজকে, এই জন্য আমি তোমাদের দেখালাম ঢাকা বোর্ডে কীভাবে সিট চেক করতে হয় এবং সিলেট বোর্ডের কীভাবে চেক করতে হয়। তারপর অন্যান্য বোর্ডের কীভাবে সিট চেক করবে তার জন্য কোনো অপশন নেই অনলাইনে, তবে তুমি অফলাইনে সিট চেক করে নিতে পারো, তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলে নিতে পারো, অথবা টিচারদের সাথে কথা বলে নিতে পারো, অথবা তুমি যদি সিট দেখতে চাও বা সেই কলেজে ফাঁকা আছে কি না সেগুলো কথাবার্তা বলার জন্য তোমাকে একদিন সেই কলেজে যেতে হবে, তাহলে তুমি কিন্তু সেই তথ্যটা পেয়ে যেতে পারো। সো এইভাবে তুমি কিন্তু সিট চেক করতে পারবে আশা করি। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আশা করি তোমাদের শীঘ্রই তোমাদের কলেজ ট্রান্সফার নিয়ে নোটিশটি প্রকাশিত হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।